যুদ্ধ হয় উপসাগরে, সিদ্ধান্ত হয় ডিসিতে, আর রুটি রুজিতে খরা পড়ে এই বাঙাল মানুষের। একের পর এক বৈশ্বিক সংঘাতের আঘাত লাগছে সাধারণ মানুষের ঘরে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে বাড়ছে পরিবহন ভাড়া, শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট, আর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা এখন যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। দূরের যুদ্ধই যেন হয়ে উঠছে কাছের সংকটের অন্যতম কারণ। বিশ্ব রাজনীতির টানাপোড়েনে সবচেয়ে বেশি চাপে পড়ছে প্রান্তিক জনগোষ্ঠী, যেখানে ন্যূনতম জীবিকার ব্যয় মেটানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজারে 100 টাকার নিচে কোনো সবজি নাই, সব সবজি আমার মনে হয় 120 টাকার উপরেই। আর তারপরে হচ্ছে আমাদের মতো যারা চাকরিজীবী তাদের জন্য আসলে ঢাকা শহরে বর্তমানে আসলে কিছু খেয়ে যে থাকার মতো পরিবেশ আসলে নেই। জিনিসের দাম ঊর্ধ্বগতি, এতে পানি খাইয়েও বাঁচতে পারবে না। সবজির দাম আগুন বরাবর, আমরা কিনে খাইতে পারি না। বাজারের বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় বাড়ার ফলে পাইকারি থেকে খুচরা পর্যন্ত প্রতিটি স্তরেই খরচ বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপণ্যের দামে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে দাম বাড়ছে চিনি, দাম বাড়ছে লবণ, দাম বাড়ছে পোলাও চাল, দাম বাড়ছে সোয়াবিন তেল। যে চিনি ছিল 105 টাকা এক সপ্তাহ আগে, এখন 110 টাকা। যে পোলাও চাল ছিল 110, 15 টাকা, 20 টাকা, এখন 140, 50 টাকা। বাজারে এখন যে সবজির যে মূল্য 80 টাকা, 100 টাকা, করলা 100 টাকা, তো ওই হিসাবে তো মুরগির দাম সাধারণভাবে কমে আছে আলহামদুলিল্লাহ। বিশ্লেষকদের মতে, জ্বালানি মূল্য বাড়লে পরিবহন, উৎপাদন ও সরবরাহ সহ এর বহুমুখী প্রভাব পড়ে। এতে খরচ বাড়ার খড়গাটা শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়েই পড়ে। নিত্য পণ্য দ্রব্য এটা তো আমার পরিবহন করতে হয় ট্রাকে বা কাভার্ড ভ্যানে, এই পরিবহন খরচও কিন্তু বেড়ে যাবে। এমনিতেই গরমে মানুষের নাভিশ্বাস উঠবে, এর মধ্যে আপনার যে নিত্যপণ্য যে দ্রব্যাদি আছে তার উপর আপনার দাম বেড়ে যাবে, এটা মরার উপর খোঁড়ার ঘাত। বাজারে স্থিতিশীলতা আনতে কার্যকর নজরদারি ও নীতিগত সমন্বয়ের দাবি সংশ্লিষ্টদের। তবে যতদিন না বৈশ্বিক বাজারে স্বস্তি ফিরছে, ততদিন সাধারণ মানুষের ভোগান্তি কমার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। মিতু, ভিন নিউজ, ঢাকা।